السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য তার প্রতি সকলেই শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে হয়তো আমরা এই ইসলাম নামক শব্দটাকে এত সুন্দরভাবে জানতে পারতাম না। সকলেই সংক্ষিপ্ত রূপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সবার প্রথমে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তোমার নবীর অনুসরণ করো, তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। কিন্তু এখানে একটা কথা রয়েছে যে বিশ্বনবীকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবীকে ভালোবাসতে হবে, একথা ঠিক আছে, কিন্তু শুধু ভালোবাসলেই যে জান্নাতে যাওয়া যাবে সেটা কিন্তু ঠিক নয়। বিশ্বনবীকে কিন্তু তার চাচাও অনেক ভালোবাসতেন, তার নিজের জীবনের চাইতেও ভালোবাসতেন। আবু তালেব যখন তিনি মৃত্যুশয্যায় সজ্জিত, তখন বিশ্বনবী তার পাশে বসেছিলেন, তার সাথে ছিল আবু জাহেল, তার পাশে বসা ছিল আবু জাহেল। বিশ্বনবী আবু তালেবের কানে কানে বললেন, চাচা আপনি একটা বার শুধু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বার শুধু আমার কানে কানে পড়ুন, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু পাশে আবু জাহেল আছে না? আছে। তখন আবু জাহেল বলতেছে, না তুই তোর বাপ দাদার ধর্মকে ছাড়িস না, তোর বাপ দাদার ধর্মকে ছেড়ে তুই আমাদের মুখে চুনকালি মাখিস না। এই কথা শুনে আবু তালেব একবার বিশ্বনবীর মুখের দিকে তাকায়। যখন বিশ্বনবীর মুখের দিকে তাকায় তখন আবু তালেব ভাবে যে না, আমি মুহাম্মদের ধর্মকে আমার ধর্ম বানিয়ে ফেলি। কিন্তু আবু জাহেলের দিকে যখন তাকায় তখন ভাবে না, আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি মাখতে পারবো না। সর্বশেষ আবু তালেব যে কথাটা বলে মৃত্যুবরণ করেছে সেটা হচ্ছে, আবু তালেব বলেছে যে আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে মৃত্যুবরণ করলাম। নাউযু বিল্লাহ। সে নবীকে ভালোবাসতো, তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, কিন্তু সে কখনো কামিয়াব হতে পারে নাই, তার কপালে হিদায়াত জোটে নাই। তাই শুধু বিশ্বনবীকে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাইলেই জান্নাতে যাওয়া যাবে না, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে আমাদেরকে। তাই পরবর্তী বিশ্বনবীর যে আদর্শগুলো রয়েছে, বিশ্বনবীর পরিচয় যে রয়েছে, সেগুলো জানার জন্যে আমার এই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনিক বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।